জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময়। ভাবুন তো, বছরের এমন কিছু দিন আছে যে দিনগুলোর আমল আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। এই দুনিয়ায় আমরা কত সময় নষ্ট করি, কিন্তু জিলহজের এই 10 দিন হয়তো আপনার জীবনের ভাগ্য বদলে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি হয়তো অনেক কেঁদেছেন, অনেক দোয়া করেছেন, কিন্তু আপনার দোয়ার উত্তর এখন পর্যন্ত আসেনি। সিজদায় কেঁদেছেন, আপনি আমার জীবনটা বদলে দিন। তাহলে শুনুন, এই জিলহজ মাসে হতে পারে আপনার দোয়া কবুলের প্রধান সময়। একটা আলহামদুলিল্লাহ, একটা সুবহানাল্লাহ, একটু চোখের পানি হয়তো আপনাকে আল্লাহর এত কাছে নিয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন। আরাফার দিন আসছে, যে দিনে আল্লাহ অসংখ্য গুনাহগার বান্দাকে ক্ষমা করেন। তাহলে আপনি কেন মিস হবেন? তাই দোয়া করতে থাকুন এই জিলহজ মাসের 10 দিন জুড়ে। ভাবুন তো, গত বছর যারা এই জিলহজ মাসে জীবিত ছিল, আজ তারা অনেকেই কবরে শুয়ে আছে। আপনি আজ বেঁচে আছেন, এটা আল্লাহর বড় একটা নিয়ামত। আপনি দোয়া করতে পারতেছেন। এমনও তো হতে পারে এটাই আপনার জীবনের শেষ জিলহজ। তাই আজ থেকেই বদলে যান, নিজেকে ফিরিয়ে আনুন, নামাজে ফিরে আসুন, গুনহাকে ছেড়ে দিন, মা বাবার জন্য দোয়া করুন আর আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি, আপনি আমাকে ক্ষমা করুন। জিলহজ শুধু একটা মাস নয়, এটি আল্লাহর কাছে ফিরে আসার এবং নিজেকে বদলানোর বিশেষ সময়। আসুন দর্শক, এখন আমরা জানবো জিলহজ মাসের এই 10 দিন কোন আমলগুলো বেশি করলে আল্লাহ খুশি হয়। জিলহজ মাস এই বরকতময় দিনগুলোতে শুধু ভিডিও দেখা নয়, নিজেকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার বিশেষ সময়। এই সময় আপনি যেই তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল সবচেয়ে বেশি পড়বেন তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রতিদিন অন্তত 100 বার করে পড়ার চেষ্টা করুন। এই জিকিরগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কথা। হৃদয়কে শান্ত করে, গুনাহ মাফের কারণ হয়, রিজিক বাড়িয়ে দেয়। দরুদ শরীফ, ছোট্ট এই দরুদ শরীফ প্রতিদিন অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নবীর উপরে দরুদ পাঠ করলে কি হয়? একবার নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ 10টি রহমত নাজিল করেন, দোয়া কবুলের রাস্তা সহজ করে দেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি প্রতিদিন 100 বার ও 300 বার পর্যন্ত পড়তে পারেন। ফজিলত, গুনাহ মাফ হয়, দুশ্চিন্তা দূর হয়, অভাব অনটন দূর হয় এবং আল্লাহ রিজিকে বরকত বাড়িয়ে দেন। আরাফার দিনের আরও একটি শ্রেষ্ঠ জিকির সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া হলো এটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি 40 থেকে 100 বার পড়তে পারেন। এই দোয়ার ফজিলত, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে এই দোয়ার মাধ্যমে মুক্তি পেয়েছিলেন। আর যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ তার মনের কষ্ট দূর করে দেবেন এবং তার মনকে হালকা করে দেবেন। জিলহজ মাসের এই সময়গুলো নষ্ট করবেন না। এই সময়ের একটু আমল আপনার জীবনের বড় সওয়াবের অধিকার লাভ করবে। হয়তো এই মাসের দোয়ার কারণে আপনার জীবনের সব পাপ আল্লাহ মুছে দেবেন এবং আপনার দোয়া কবুল করবেন। হয়তো আপনার চোখে পানি, হয়তো রাতের নিঃশব্দ দোয়া এই জিলহজ মাসেই আল্লাহ কবুল করে নেবেন। তাই দেরি না করে আজ থেকে আল্লাহকে ডাকুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।